আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত দেখব আমরা কিভাবে একটি ফটোকে পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারি এবং কিভাবে আমরা সেটা প্রিন্টের কাজে ইউজ করতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা ১ম এ একটা ইমেজ নিব। আপনারা ক্যামেরা বা যেভাবে একটা ইমেজ নিতে চান বা যে ইমেজটা আপনারা A4 সাইজে কনভার্ট করতেছেন, সরি পাসপোর্ট সাইজে কনভার্ট করতেছেন, সেক্ষেত্রে সেই ইমেজটা আপনারা ১ম এ ওপেন করবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা জাস্ট ওপেনে যাব। এখান থেকে আমরা ওপেনে যাব। তারপর আপনার যেখানে আপনার ইমেজটা থাকবে সেই ইমেজটা জাস্ট সিলেক্ট করবেন। করার পর এটা ওপেন করবেন। তো ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা জাস্ট এটা ১ম এই ক্রপ করে নেব। আমরা এটা আপনাদের পাসপোর্ট সাইজের যেই সাইজটা, সেই সাইজ অনুযায়ী এটা আমরা কেটে নেব। তো আমরা এখান থেকে ১ম এই ক্রপ টুলে যাব। এই যে ক্রপ টুল আছে আমাদের এখানে, এটা আমরা ক্লিক করব। তো ক্রপ টুল আসার পর এখান থেকে আপনারা জাস্ট এটা এই যে রেশিও থাকতে পারে নিজেরটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে এটা আমাদের হচ্ছে ৫ ফুট সাইজের যে মাপটা সেটা আমরা এখানে ইউজ করব। এই যে এটা হচ্ছে ৪০ মিলিমিটার, এটা হচ্ছে ৫০ মিলিমিটার, আর এখানে আমরা এটা ৩০০ রাখবো। এই ৩ টা অবশ্যই আপনারা মনে রাখবেন। এটা আমরা সেন্টিমিটারেও নিতে পারি, মিলিমিটারেও নিতে পারি। তো আমি যেভাবে দিয়েছি আপনারা জাস্ট এভাবেই দিবেন। তাহলে এরকম একটা সাইজ চলে আসবে। ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে সাইজের যে সাইডের যে কর্নারটা আছে, এই কর্নারটা ধরে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে জাস্ট কেটে নেব। ঠিক আছে? ইমেজটা আপনার সাইজ অনুযায়ী কাটবেন। বেশি প্রয়োজন হয় না। আমরা এতটুকু নিব। আরেকটু উপরে নিই। ওকে, তো এটা ঠিক আছে। দেন আমরা কি করব? এখানে আমরা এটা এন্টার প্রেস করে দেব। তারপর আমরা এটা বড় করি। ইমেজটা অনেক ছোট দেখাচ্ছে। আমরা কন্ট্রোল প্লাস দিয়ে আমরা বড় করব। ওকে। তারপর আমরা স্পেস বার ধরে এই যে হ্যান্ড টুল, দেন এটা আমরা টেনে একটু নিচে নামাবো। তো দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি সাধারণত নীল কালারের হয়, সাদা কালারেরও হয়। তো আমরা এটা সিলেক্ট করে নিব। দেন ব্যাকগ্রাউন্ডটা আমরা ১ম এ রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখান থেকে জাস্ট জাস্ট অবজেক্ট সিলেকশন টুল এটা ইউজ করতে পারেন। কুইক সিলেকশন টুল এটাও ইউজ করতে পারেন। ম্যাজিক যে টুলটা আছে, ম্যাজিক ওয়ান টুল এটাও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু আমাদের এই যে সাইডের যে বর্ডারটা আছে এটা একদম সমান আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে ম্যাজিক যে টুলটা আছে এইটা আমরা ইউজ করব। এটা আমি যদিও দেখাই নাই, এখন দেখাচ্ছি। তো ম্যাজিক টুল আমরা ক্লিক করব। তারপরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। দেখেন একটা ক্লিক করলাম। সিলেক্ট হয়ে গেছে না? দেখেন কত সুন্দর সিলেক্ট হয়ে গেছে। এই যে। তারপরে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস, ব্যাকস্পেস একসাথে প্রেস করব। ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমাদের সাইডের যে কালারটা এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি যেই কালারটা নিবেন সেই কালারটা কিন্তু পেছনের দিকে আসবে। ঠিক আছে? তো আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দেখাই আপনাদের। আমরা এখান থেকে নীল কালারটা নিয়ে নিচ্ছি। হালকা নীল নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, এটা আমরা আরেকটু সাদা সাদা কালার নিই। ওকে। তো এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু শেষ। ঠিক আছে? কিন্তু এখানে দেখেন আমাদের ইমেজটা কিরকম হয়ে আছে, তাই না? তো আপনি যখন কোনো একটা মানুষের ছবি নিবেন তখন অবশ্যই আপনাকে ছবিটা অল্প একটু হইলেও এডিট করতে হবে। কারণ তার মুখ তো একদম ফ্রেশ থাকবে না বা তার ছবিটাও যে একদম ক্লিয়ার থাকবে এরকম তা না। তাই না? তো আমরা কি করব? আমরা ছবিটাকে এখন ক্লিয়ার করব। তো এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? রাইট বাটনে প্রেস করে এখান থেকে আমরা ১ম এই সিলেক্ট ইনভার্স যে অপশন আছে এখানে ক্লিক করব। তাহলে দেখবেন আপনার ইমেজটা সিলেক্ট হবে। ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনাদের আমি বলেছি, এখানে যদি এটা লক থাকে, এটা আনলক করবেন। এখানে একটা ক্লিক করবেন তাহলে এটা আনলক হয়ে যাবে। দেন আপনি কাজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো এটা আমরা আরেকটু বড় করে নিই। বড় করার পরে এইখান থেকে এই যে দেখেন আমার মাউস যেখানে আছে এখান থেকে আমরা এটার ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কম বেশি করতে পারবো। এখান থেকেও আমরা নিতে পারি। এই যে এখানে সবকিছুই পাবেন। আমরা চাইলে মাউসের আমরা কিবোর্ডের যে শর্টকাটটা আছে সেটা দিয়েও ইউজ করতে পারি। ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের কিবোর্ডের শর্টকাট বলে দিচ্ছি। কন্ট্রোল এবং এম এই ২ টা যদি একসাথে প্রেস করেন তাহলে আপনি কার্ভেস যে অপশনটা আছে কার্ভস এটার
এটা পাবেন। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা এটার ব্রাইটনেস কম বেশি করতে পারবো। ঠিক আছে? এটা আমি হালকা যদি বাড়িয়ে দিয়ে দেখি। এই যে ব্রাইটনেস বাড়ছে। ঠিক আছে? তো আমরা এটা এতটুকুই রাখবো। ব্রাইটনেস বাড়ায় দিয়েছি। এখান থেকে কন্ট্রোল এম যদি আপনি নেন, সেক্ষেত্রে সরি কন্ট্রোল এম আমি দেখাইছি। কন্ট্রোল এল যদি নেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে লেভেলটা কম বেশি করতে পারবেন। এগুলোর প্রয়োজন নাই। আপনার ইমেজ অনুযায়ী আপনি এটা কম বেশি করবেন এই যে এটা। ঠিক আছে? এই ২ টা লেভেল আছে। এটা আপনি আপনার ইমেজ অনুযায়ী কম বেশি করতে পারবেন। ঠিক আছে? ওকে। তারপর আছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ দিয়ে আপনি এই যে ওয়ে, সিচুয়েশন এগুলো কম বেশি করতে পারবেন। ঠিক আছে? যদি আপনার এগুলো প্রয়োজন হয়। আপনার ইমেজটা যেরকম থাকবে সে অনুযায়ী এটা আপনি কম বেশি করতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন এরকম, এরকম কম বেশি করতে পারবেন। ওকে। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন কি করব? এই যে দাগ যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করব। তো আমি এটা আরো বড় করে নিচ্ছি। আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখান থেকে এখন আমরা কি করব? এই যে দেখেন স্পট হিলিং যে ব্রাশ টুলটা আছে এটা আমরা নিব। দেন আমরা এই ব্রোন গুলো রিমুভ করে দেব। একটা করে জাস্ট প্রেস করবেন তাহলে এটা চলে যাবে। এরকমভাবে, এরকমভাবে চলে যাবে। ওকে। দেন আমরা কি করব? আমরা একটু ব্রাশ টুলের ইউজ করব। এই যে এখানে ব্রাশ টুল আছে। ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। তারপরে আমরা কি করব? এখান থেকে একটা কালার চুজ করব। এই যে এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেখানে দেখবেন একদম ফ্রেশ অংশ, মুখে যেই ফ্রেশ অংশ বা পরিষ্কার অংশ যেখানকার কালার আপনি পুরো মুখে দিতে চান, সেখানকার কালারটা সিলেক্ট করবেন। আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম, দেন এটা ওকে দিলাম। ঠিক আছে? আর আমি অবশ্যই বলেছিলাম এই যে অপাসিটি, ফ্লো, তারপর স্মুথিং এগুলো অবশ্যই আমরা এরকম ২৫-২৫ আর এটা আপনি যত কম রাখেন কোনো সমস্যা নেই। আর এইটা এই যে গোল যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি কম বেশি করতে চান, রাইট বাটনে ক্লিক করবেন। তাহলে যে সাইজের অপশন আছে, হার্ডনেস এর অপশন আছে, এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। এটা আপনি মাউসের কিবোর্ডের যেই অ্যারো অপশন আছে, এখানে আপনাদের একটা ব্র্যাকেটের অপশন আছে, ইন্টারের পাশেই দেখতে পারবেন। তো এটা দিয়েও আপনি কিন্তু কম বেশি করতে পারবেন। ঠিক আছে? থার্ড ব্র্যাকেট, এটা দিয়েও আপনি কম বেশি করতে পারবেন। তো আপনার এখান থেকে সুবিধা হবে রাইট বাটনে ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন। তো এখন আমরা কি করব? এখন আমরা চেপে ধরে জাস্ট মুখটা একটু ফ্রেশ করব এরকমভাবে। এটা আমরা স্মুথ করব। তাহলে আমাদের ইমেজটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে? আর এডিটিং এর কাজ আপনি যত সময় ধরে করবেন ততই ভালো। তত বেশি ক্লিয়ার হবে ছবিটা, তত বেশি ভালো হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য শর্টকাটে করছি। আপনারা এটা অবশ্যই সময় নিয়ে করবেন। ঠিক আছে? এটা সময় নিয়ে করবেন অবশ্যই। ব্রাশ টুলের আরো কাজ আছে। আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে যে ঠোঁটের কালারটা চেঞ্জ করতে পারেন, চোখের কালারটা কালো করতে পারেন। এই যে এই ভ্রুর এটা আপনার কালো করতে পারেন। দেখেন আমি যদি এটা ছোট করি, এখান থেকে আমরা একটা কালো কালার নিয়ে নিই ১ম এ। কালো কালার নিয়ে নিচ্ছি। দেন আমরা যদি এখানে চোখের মাপে এই যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন কালো হচ্ছে। ঠিক আছে? এখান থেকে আপনারা এরকমভাবে কালো করতে পারেন। এই যে এটা একটু কম বেশি করে এটা কালো করতে পারেন। এই যে এরকমভাবে আপনারা মূলত যত বেশি সময় দিবেন তত বেশি এটা ভালো মতো কাজ হবে। তত ভালো এডিটিং করতে পারবেন। এখান থেকে আমরা যদি এটা রেড কালার দিই, একটু রেড করে দিই এটা। এই যে এভাবে। ঠিক আছে? তো আপনারা এইভাবে যেকোনো ছবিকে খুবই সুন্দর করে তুলতে পারেন। ওকে। তো এখানে দেখেন আমাদের মোটামুটি কাজটা শেষ। এখন আমরা কি করব? এটা ডিসিলেক্ট করে দিব আমরা। কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইখানে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? আমরা একটা পেজে এটা জাস্ট সাজাবো। তাহলেই হয়ে যাবে আর প্রিন্ট করলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে ফাইলে যাব। দেন এখান থেকে আমরা নিউ একটা পেজ নেব, নিউ পেজ। তারপর এখান থেকে আপনাদের যে প্রিন্টের অপশন আছে, প্রিন্টের এখানে যাবেন। প্রিন্টের এখানে গেলে আপনি দেখতে পাবেন লেটার আছে, লিগ্যাল আছে। তো আমরা মূলত A4 সাইজটা ইউজ করব। A4 সাইজ যেটা আছে আমরা এটা নেব। দেন এখান থেকে এটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি। তো তারপরে এখন জাস্ট এই ইমেজটা আমরা এখানে গিয়ে বসাবো। ঠিক আছে? তো আমরা ১ম এ এখান থেকে এই যে মুভ টুল আছে, এই মুভ টুলটা নেব। তারপরে আমরা কি করব? এই ইমেজটা জাস্ট চেপে ধরে নিয়ে এইখানে গিয়ে ছেড়ে দেব। এই যে দেখেন। তাহলে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এটা আমরা কপি করব। অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরলে এই যে এরকম আসবে তখন এখানে চেপে ধরে যদি টান দেন তাহলে দেখবেন এটা কপি হবে। ঠিক আছে? এরকমভাবে কপি হবে। আপনার যে কয়টা প্রয়োজন এরকমভাবে আপনি কপি করতে পারবেন। তো কপি করা শেষ।
এখন আমরা এই যে ৪ টা ইমেজ আছে, এই ৪ টা ইমেজটাকে একই সাথে নিবো। এখান থেকে আমরা এটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে আমরা রাইট বাটনে ক্লিক করব একটা। তো রাইট বাটনে ক্লিক করার পরে যে মার্জ লেয়ার যে অপশনটা আছে, মার্জ লেয়ারে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এটা একটা ইমেজে কনভার্ট হয়ে গেল। এখন আমরা যদি এটা জাস্ট অল্ট চেপে ধরে নিচের দিকে নামাই, তাহলে দেখবেন আমাদের এটা এই যে দেখেন পুরো, পুরো পেজ কিন্তু আমরা এরকমভাবে এটা নিতে পারি। ঠিক আছে? এরকমভাবে নিতে পারি। ওকে। তো আশা করব আপনাদের পাসপোর্ট সাইজের যেই ইমেজ কনভার্টিং যে সিস্টেমটা, সেটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।